এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে, কারণ পশ্চিম মেদিনীপুরের ধেরুয়ার কর্মসূচিতে শামিল বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিলীপের বক্তব্যে উঠে এসেছে রামনবমীর প্রসঙ্গ, মহাকুম্ভের প্রসঙ্গ। বক্তব্য রাখতে গিয়ে তোপ দেখেছেন রাজ্যের শাসক দলকেও। বলেছেন যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী। देश जागे बोले बोले विश्व जागे, हिंदू जागे, हिंदू जागे बोले देश जागे, देश जागे बोले बोले विश्व जागे, हिंदू जागे, देश जागे, हिंदू जागे, देश जागे। भारतवर्ष से हिंदू यदि जगे जाए तो देश जगे जाए, और हिंदू देश यदि जगे जाए तो विश्व जगे जाए। আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন হিন্দু জাগরণের ঢেউ দেশের মধ্যে জাগরণ এসেছে, আর ভারত যে জেগে উঠে দাঁড়িয়েছে সারা বিশ্বের মধ্যে জাগরণ শুরু হয়ে গেছে। মহাকুম্ভতে 66 কোটি লোক এসেছেন একবার খালি ডুব মারার জন্য, এখান থেকেও কোটি কোটি লোক গেছে। এই যে জাগরণ, ভগবান রামচন্দ্র এই দেশের রাষ্ট্রপুরুষ, রাষ্ট্রপিতা, তার আবির্ভাব তিথি আজকে রামনবমী। 4 দিন ধরে বসন্তী পূজা, মহাশক্তির পুজো চলছে, আর সেই মহাশক্তিকে পূজা করে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। আজ তার জন্মতিথি, চারিদিকে উৎসব। আমরা বিজেপির কার্যকর্তা আজ আমাদের প্রেরণা পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা যে জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তার উত্তরসূরি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। তো আমাদের রাষ্ট্রপুরুষ রাম, আমাদের প্রেরণা পুরুষ শ্যামাপ্রসাদ, তাদেরকে স্মরণ করে আজকে আমরা রাস্তায় নেমেছি। সারা ভারতবর্ষে চারিদিকে গেরুয়ার গেরুয়ার জয় শ্রীরাম আওয়াজ শোনা যাচ্ছে। যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী, রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দুজনকে সমান চোখে আমরা দেখি। রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্র বিরোধী ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় এক সময় সব ঠান্ডা হয়ে গেছে, রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্র বিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আর গুয়াহাটি, কোথাও বঙ্গবন্ধুদের আওয়াজ নেই, খালি পশ্চিমবাংলায় আছে। গ্রামে গঞ্জে বোমা ফাটছে, লোক মারা যাচ্ছে। দুষ্ট শক্তি দাপিয়ে বেড়াচ্ছে, অত্যাচার করছে, মহিলাদের উপরে ভ্রষ্টাচার করছে, আর রাম মন্দির বিরোধিতা করছে। আজকে পশ্চিমবাংলা হিন্দু সমাজ দেখছে তাদের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। হে বাঙালি, তোমাকে মনে রাখতে হবে, তোমার মঠ মন্দির সুরক্ষিত নয়, মন্দিরের প্রতিমা সুরক্ষিত নয়, বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয়, তাই তোমাকে জানতে হবে। আর দরকার হলে ভগবান রাম, ভগবান কৃষ্ণ যা করেছেন, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করেছেন। দরকার রক্তের হোলি খেলেছেন, অস্ত্র হাতে নিয়েছেন। তাই হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হবে। আজকে শাস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, দেবী দেবতার মূর্তি মন্দির নষ্ট হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রকে রক্ষা করার জন্য শাস্ত্র চাই। ভগবান রামচন্দ্র শাস্ত্রজ্ঞ ছিলেন, শস্ত্রজ্ঞ ছিলেন। বলেছেন অগ্রত চতুর বেদ বিষ্ণু সতর ইদম শাস্ত্রম ইদম শাস্ত্রম সদাগতি সদাগতি। আদর্শের তর্কের দ্বারা আমাদের বিজয়ী করার চেষ্টা লড়াই করো, আমাদের হারাও। আর যদি না পারো শস্ত্র নিয়ে এসো, শস্ত্র দিয়ে আমরা লড়তে চাই, তোমাকে হারাতে হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগোচ্ছে, দুনিয়ার প্রেরণ করছে, দুনিয়ার সংকটে ভারত সামনে দাঁড়িয়েছে। সে জলবায়ু পরিবর্তন হোক বা কোভিড মহামারী হোক, সুনামি হোক, ভূমিকম্প হোক, ভারত সমস্ত মানবতার সেবা করাবে নেতৃত্ব নিয়েছে। তাই বিশ্বে যে সংকট চলছে, যুদ্ধ চলছে, আর্থিক মন্দা চলছে, মহামারী চলছে, সংঘর্ষ চলছে, তার থেকে বেঁচে আসার জন্য, বেরিয়ে আসার জন্য ভগবান রামই হচ্ছেন আদর্শ। নরেন্দ্র মোদী সেই কাজ করছেন। আমরা তাদের অনুগামী হিসাবে সারা দেশে কোটি কোটি মানুষ রামের আদর্শ নিয়ে এগোচ্ছি। ভারত মাতা কি জয়, খালি ভারত নয়, সারা বিশ্বে হোক, এই লক্ষ্য নিয়ে, এই সংকল্প নিয়ে এগোচ্ছি। আসুন, আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে রাস্তায় নেমেছে, যারা নতুন ভারত গড়তে এসছেন, রামময় ভারত, সনাতন ভারত গড়তে এসছেন। ভগবান রামের ইচ্ছা এই নতুন ভারত, সনাতন ভারত তৈরি হবে, আমাদের হাত দিয়ে তৈরি হবে। ধন্যবাদ। জয় শ্রী রাম।
শোভাযাত্রায় যোগ দিতে দেখা গেল দিলীপ ঘোষকে। ঠিক আগের মেজাজে, পুরনো মেজাজে, আমরা যেমন তাকে দেখতাম যে বাইকে করে, বুলেটে করে তিনি ঘুরছেন, ঠিক সেই মেজাজে। আর তিনি কি বললেন? রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে। ভেসে আসছিল এই সমস্ত বিভিন্ন হুঁশিয়ারি। রবিবার রামনবমীর দিন দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে সেই দিকেও নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের। 2023 সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন। ওই যে বলছিলাম যে পুরনো মেজাজে স্বমহিমায় তাকে আবার দেখা গেল। আগেও তো আমরা তাকে এইভাবে বিভিন্ন রূপে দেখতে পেয়েছি। ঠিক 2024-এর রামনবমীও কেটেছিল লোকসভার আবহে। আর এবার বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে ঘরের মাঠে মেদিনীপুরের রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ। মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস। আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে একেবারে ঝাঁঝালো কামব্যাক, তারই কি ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন দলের ভেতরে এবং দলের বাইরেও, রাজনৈতিক মহলে বলা চলে। রবিবার সকালে গোপন নন্দিন মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুরের সদর ব্লকে পৌঁছে যান দিলীপ। তবে তার আগে মর্নিং ওয়াকের সময় তিনি হুঙ্কার দিয়েছিলেন, জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুর করে আর তারাই আজ রাস্তায় বার হবেন না, হার্ট অ্যাটাক করতে পারেন, কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে আর তার প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছাতেই হচ্ছে আর হবে।